বাংলাদেশ ফাইট ব্যাক। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পরে যেই ধকপক অবস্থা তৈরি হয়েছিল যে আজকের এই ম্যাচটা পরাজিত হলে বাংলাদেশ সিরিজ হারবে। বাংলাদেশ সবশেষ 2 সিরিজে পাকিস্তান উইন্ডিজকে হারানোর পরে যে স্বপ্ন দেখছিল রেটিং পয়েন্টটা একটু বাড়ানোর জন্য, র্যাঙ্কিংটাকে একটু ঠিক করানোর জন্য, সেই পথে প্রথম ম্যাচের পরাজয়, বাজে উইকেটে খেলার সিদ্ধান্ত, সেই পরাজয়ের অনুঘটক হিসেবে কাজ করা আফিফ হোসেন ধ্রুবর দৃষ্টিগত ব্যাটিং, সবকিছু মিলিয়ে যেন তামিম ইকবালের নতুন বোর্ডকে একটা বেকায়দায় ফেলেছিল। কিন্তু দুদিনের ব্যবধানে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। যেমনটা মিরপুরের হোম অফ ক্রিকেটের গ্যালারির চিত্রটা অনেকটা পরিবর্তিত হয়েছে, স্বস্তি ফিরেছে ওই খাবারের দাম কমানোর ফলে। স্পোর্টিং উইকেটে বাংলাদেশ কি করতে পারে, ক্রিকেটারদের অ্যাবিলিটি কতটা, আজকে যেভাবে বাংলাদেশ ডমিনেট করেছে উইথ দ্য বল এবং ব্যাটিং ডিপার্টমেন্ট, যেন পুরোটাই প্রমাণ হয়ে গেছে। আজকে যেভাবে প্রতিপক্ষের এগেনস্টে 100 বলের মতো হাতে রেখে বাংলাদেশ সেই লক্ষ্য টপকে যায়, 100 বলের মতো হাতে রেখে 200 রানের মতো একটা টার্গেটকে টপকে যায়, ঠিক তখন একটা ব্যাপারই পরিষ্কার হয়ে যায় যে ওই মান্ধাত্তার আমলের স্পিন ফ্রেন্ডলি স্লো অ্যান্ড লো ট্র্যাকের আসলে প্রয়োজনটা নেই তানজিদ হাসান তামিমদের, নাজমুল হোসেন শান্তদের কিংবা স্পিড স্টার নাহিদ রানাদের। উইকেটের পরিবর্তন হয়েছে, চরিত্রের বদল ঘটেছে, বাংলাদেশের ম্যাচের ফলটাও বদলে গেছে। যেমনটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্পোর্টিং 2 উইকেটে খেলেছিল, ঠিক একই উইকেটের নতুন করে চিত্রায়নে মিরপুরের হোম অফ ক্রিকেট আগের ম্যাচের গ্লানির চিত্রকে বদলে দিয়েছে। আজকের ম্যাচের আসলে রিয়েল ট্রু হিরো কে, এই ট্রু উইকেটের ট্রু হিরো কে, সেই আলোচনা যদি আপনি করতে চান, আপনাকে দুটা ক্যারেক্টার নিয়ে কথা বলতেই হবে। তানজিদ হাসান তামিম বিধ্বংসী ব্যাট করেছেন এবং যেভাবে খেলছিলেন, আজকের ম্যাচের সবচেয়ে বড় আক্ষেপের কথা সেটা হচ্ছে তিনি কেন তার সেঞ্চুরিটা পেলেন না। যেই তানজিদ হাসান তামিম পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে 100 স্ট্রাইক রেটে সেঞ্চুরি করে প্রতিপক্ষকে উড়িয়ে গুড়িয়ে দিয়েছিলেন, সেই তিনি তার ওই পুরনো ফর্মটাকে আবারও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন করে মঞ্চায়ন করলেন। শতক না পাওয়া, 131 স্ট্রাইক রেটে ব্যাট করা, 10টা 4 মারা, 4টা বিশাল ছক্কা মারা তানজিদ হাসান তামিম বাংলাদেশের শুরুর চাপকে চেজ করার ক্ষেত্রে শুরুর চাপটাকে একদম একলা তুড়ি মেরে জাস্ট উড়িয়ে দিয়েছেন। প্রথম ওভারে উইকেট নেই, সাইফ হাসান নেই, যেভাবে তিনি আউট হয়েছেন সেটা যথেষ্ট দৃষ্টিকটু ছিল। একটা উইকেট যেতেই পারে, শুরুর ব্রেক থ্রু হতেই পারে, কিন্তু সৌম্য সরকার যাকে নিয়ে এত আলোচনা, এত ডিসকাশন, এত রিপোর্টস, এত প্রার্থনা, সেই সৌম্য সরকার যখন আউট হয়ে গেলেন, বাংলাদেশের স্কোর তখন 21 রান 2 উইকেটে। সেই সময়টায় 199 টার্গেটটা যদি কেউ ভুল করে বলে ফেলেন এটা 270-80 টার্গেট, কারণ আপনার 2টা উইকেট চলে গেছে, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের ডেপথ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, খুব বেশি ভুল বলা হবে কি? ঠিক ওখান থেকেই যেন নতুন করে পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক করে প্রতিপক্ষের বোলিং ডিপার্টমেন্টকে নাকানি চুপানি খাওয়ালেন তানজিদ হাসান তামিম, সঙ্গ দিলেন নাজমুল হোসেন শান্ত। আজকের এই ম্যাচটায় বাংলাদেশ ঠিক সত্যিকার অর্থে সেই স্মার্ট ক্রিকেটটা খেলেছে, যখন একটা দল একটা এরকম ট্রিকি স্কোরকে, এরকম স্কোরগুলো সাধারণত ট্রিকি হয়, এরকম একটা উইকেটে যেখানটায় তুলনামূলকভাবে বেটার উইকেটে আপনি খেলতে নেমেছেন, কিন্তু পারফরমেন্স করেছে প্রতিপক্ষ আগে ব্যাট করতে নেমে, যেন ওইখানটায় ওই আগের মতোই উইকেটে খেলা হয়েছে, 2 উইকেট হারিয়ে ফেলেন 20-21 রানের মধ্যে। কাউন্টার অ্যাটাক ওয়াজ মাস্ট, এবং সেই কাউন্টার অ্যাটাক কতটা স্মার্টলি করা যায় সেটার মঞ্চায়ন করেছেন তানজিদ হাসান তামিম। 33 বলে 50 করেছেন, 32 বলে 44 ছিল, 50-এ পৌঁছাতে 33তম বলে ছক্কা মেরেছেন। সেই ছক্কাটা ইন স্টাইল, দুর্বল ছক্কা না যে কোনো মতে আপনার ওই বাউন্ডারি লাইন পার হয়ে গেল। পরবর্তী সময় তিনি অ্যাটাকিং ছিলেন, 10টা 4, 4টা ছক্কা, 131 স্ট্রাইক রেটে ব্যাটিং করা। এর বাইরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি যেই পার্টনারশিপটা 116 বলে 120 রানের, 114 বলে ইনফ্যাক্ট 120 রানের পার্টনারশিপটা গড়লেন নাজমুল হোসেন শান্তর সাথে, সেটা পুরো ম্যাচ থেকে নিউজিল্যান্ডারদেরকে ছিটকে ফেলে। এই পার্টনারশিপে 58 বলে 76 রান। তিনি যখন আউট হয়ে গেলেন তখনও প্রায় মোটামুটি 70-80 রানের মতো প্রয়োজন, এবং সেই সময়টায় 60 রানসের মতো প্রয়োজন। আক্ষেপ ছিল একটাই, যেটা শুরুতে বললাম, যে তানজিদ তামিম চাইলে 50টা করতে পারতেন, আমার কাছে ভালো 100 করতে পারতেন। আমার কাছে ভালো লেগেছে কোন পয়েন্টটা, যেই